daily fact. The storage of truth. আমরা আজকে কারণ বাজারের খুচরা এবং পাইকারি দোকানগুলো পরিদর্শন করলাম। বিশেষ করে আমরা দোকানদারদের সাথে আলাপ করে প্রত্যক্ষভাবে জানতে পারলাম, মানে ভোজ্য তেল সয়াবিন ব্যতীত অন্য কোনো পণ্যের কোনো সংকটে নেই এবং এই বছর গত বছরের তুলনায় কিছুটা কমতির দিকে আছে। আমরা দেখেছি যে সয়াবিন তেল যে পরিমাণে আপনার চাহিদা সেটা তারা মেটাতে হিমশিম খাচ্ছেন। এটা আমাদের বুঝতে হবে যে রমজানে অতিরিক্ত চাহিদা থাকে, স্বাভাবিকের তুলনায় রমজানে চাহিদা বৃদ্ধি পায়, যে কারণে আবার এক শ্রেণীর মানে আমাদের ওখানে যেটা দেখা গেল, যেমন একজন ক্রেতার নামে আপনার 20 লিটার উনি লিপিবদ্ধ করে রেখেছেন, একজন খুচরা দোকানদার। তো যিনি একসাথে 20 লিটার ক্রয় করেন উনিও বাজারে কিছুটা সংকট সৃষ্টি কারণ হতে পারেন। আমরা মনে করি সকল মানুষের দিকে তাকিয়ে আমরা যুক্তিসঙ্গত পরিমাণ যেটা আমার প্রয়োজন তার অতিরিক্ত আমরা ক্রয় করব না এবং বাজারে সংকটের যেটা যদি থাকে সেটাতে আরও এটাকে মানে বাড়িয়ে দিব না। অন্যদিকে আমরা আপনারা এই যে কি বলে পাইকারি দোকানদের সাথেও কথা বললাম। পাইকারি সাপ্লায়াররা যেটা বলতে চাচ্ছেন যে ওনাদের আগের যে চাহিদা তার সাথে সঙ্গতি রেখে বর্তমান সময়ে কিছুটা কম পাচ্ছেন। কোম্পানির সাথে যোগাযোগ করেছেন, তারা সরবরাহ স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা করছেন বলে আমরা জানতে পেরেছি, ওনারা বলেছেন। তথাপি পাইকারি পর্যায়ে বা উপরের সরবরাহ পর্যায়ে কোনো ধরনের সংকট আছে কিনা প্রকৃতই এটা জানার জন্য আমাদের একটু সময়ের প্রয়োজন হবে। এটা একটা প্রাতিষ্ঠানিক বিষয়, এটাকে আমরা একটা তদন্ত করব, তদন্ত করে আমরা জানাতে পারবো এবং তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আপনাদের মাধ্যমে যতটুকু আছে সেটা দিয়ে বাজারের সংকটটাতে কোনো প্রকারের না হয় সেজন্য আপনারা আপ্রাণ চেষ্টা করেন। এটা একটা রমজান মাস, প্রথমত আমাদের এই মুসলিম প্রধান দেশে রমজান মাসে সবাই অত্যন্ত স্বস্তির সাথে রমজানটা পালন করতে চায়। ভোজ্য তেল আমাদের সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন ভাজা পোড়া খেয়ে থাকে তারা। সুতরাং সয়াবিন তেলের পর্যাপ্ত সরবরাহ হলে মানুষ একটু স্বস্তিতে থাকবে। হ্যাঁ, সেটা আমরা সবাই মিলে এটা মানুষকে স্বস্তিতে রাখার চেষ্টা করি। এটা সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে। আর টেকনিক্যাল কোনো যদি হয় প্রবলেম হয় আমরা সরকারের দিকে বলি, সরকারের বিভিন্ন সংগঠনকে, কোথাও যদি এরকম দেখা যায় যে টেকনিক্যাল কারণে সয়াবিন তেল অতি দ্রুত সরবরাহ করা সম্ভব, সেই টেকনিক্যাল কারণটা অতি দ্রুত সলিউশন করে বাজারটাকে ঠিক রাখার ক্ষেত্রে তারাও ভূমিকা রাখবে। এই হলো আমার কথা। ডিজি মহোদয়, আমরা তো জানি যে এইভাবে ব্যবস্থা নিতেই থাকবেন নাকি ভক্ত সাধারণত এইভাবে কষ্ট দিতেই থাকবেন আপনারা? দ্বিতীয় প্রশ্নের বিষয়ে আমি বলবো না, এটা আপনারাই সিদ্ধান্ত নেবেন। প্রথম প্রশ্নের বিষয় হলো যে আমরা একটা অর্গানাইজেশনাল বিষয় যেটা তদন্ত সম্পন্ন, আগে যদি তদন্ত সম্পন্ন করে না থাকে সে বিষয়টা আমি বলতে পারছি না। আমি আশা করছি যে আগামী আপনাকে টাইম দিচ্ছি যে সর্বোচ্চ 15 দিনের মধ্যেই যদি পারি, এবং সর্বোচ্চ মানে 15 থেকে আমি বলবো 22 দিন, 3 সপ্তাহের মধ্যে রমজান শেষ একটা প্রতিষ্ঠানের তদন্ত এর আগে সম্ভব যদি হয় সেটাও আমরা করব। রমজান যেটা হয় নাই এ বিষয়ে আমার কোনো মন্তব্য নাই, আমরা তদন্ত এখন করব। 26 তারিখে আপনি কোম্পানিগুলো বলছে 26 তারিখের পর থেকে তেলের কোনো সংকট থাকবে না এবং আপনাকে বলছে আপনাকে ওয়াদা করে দিয়ে গেছে ওইখানে মিটিং এ। আপনি এখন তো দেখলেন তেলের সংকট, তাহলে এই কোম্পানিগুলোর বিরুদ্ধে এখন কি অ্যাকশন নেবেন আপনি? আচ্ছা, প্রথম কথা হলো যে ওয়াদা যেটা তারা দিয়েছেন আমরা শুনেছি, আপনারা শুনেছেন। এখন ওয়াদা যদি কেউ দিয়ে পালন না করে তাদেরকে আপনারা কি বলেন? সেটা তো আছে। সেই প্রশাসনিক ব্যবস্থা হলো যে আমাদের প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্যই তদন্তের দরকার। তাহলে মুনাফিক বলা চলে তাদেরকে? এটাই আপনারা যা বলেন এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তাহলে আপনার মন্তব্যটা জানতে চাই, তাদেরকে আপনি কি বলে আখ্যা দিতে চান? আপনারা যা বলেন ওয়াদা ভঙ্গ করে থাকলে আপনারা যা বলছেন এর বিপরীত আমার কাছে কোনো বলার মতো কোনো শব্দ নাই। আমরা তো বললাম যে আজকেই আমরা তদন্ত কমিটি করব, পরবর্তীতে তদন্তে একটা বিষয় আছে, সেটা হলো আমাদের বন্দরে তথ্য নিতে হবে চট্টগ্রাম পোর্টে।
হ্যাঁ, আমাদের কাস্টমসের তথ্য নিতে হবে, এনবিআর এর তথ্য নিতে হবে, নিয়ে কোম্পানিগুলোর থেকে তথ্য কালেকশন করতে হবে। এই সবগুলোকে অ্যাসিমিলেশন করে তারপরে আমরা তদন্তের ফাইন্ডিংসটা তৈরি করব। তার সবাইকে বুঝতে পারছেন আমাদের কোনো তদন্তের দিন ধরে চট্টগ্রাম যেতে হয়, যাওয়া আসায় কমপক্ষে 4 দিন দরকার। যাওয়া, তদন্ত করা, আসা কমপক্ষে, এর বেশিও লাগতে পারে। এর পরবর্তীতে একই সময় প্যারালালি আমরা এনবিআর এবং অন্যান্য কর্তৃপক্ষের তথ্য নিব এবং কোম্পানির তথ্য নিব। যেগুলো আজকে দেখলাম এগুলোর সাথে মিলাবো, মিলিয়ে আমরা যা পাই সেটা আপনাদেরকে আমরা করবো। আপনারা মিলে কেন অভিযান চালাচ্ছেন? মিলে আমরা অভিযান চালিয়েছি। আমরা গত সপ্তাহের আগে 15 দিন আগে চালিয়েছি, তখন মিলে তাদেরকে প্রোডাকশনে দেখেছি এবং কোনো ধরনের লুকায়িত দ্রব্য তখন আমরা পাইনি। দিনের মধ্যে আপনাদের এই তদন্তের রিপোর্টটা আসবে। আমি তো বলছি খেয়াল করেন না, সম্ভবত 15 থেকে 22 দিন বলেছি, একটু খেয়াল করবেন। এই যে আজকে গেলাম, এটাও একটা করণীয় বলি না। এখন না, ভোক্তাদের মানে একটা যখন প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করতে হয় আর ব্যক্তির বিরুদ্ধে তদন্তের একটা পার্থক্য আছে। এই আপনাকে যদি আমি দায়িত্ব দেই, আপনাকে দায়িত্ব দেই, মনে করেন না, উনার কথার উত্তর দেই, উনাকে যদি একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দায়িত্ব দেই, আপনারাও এর থেকে কম সময় পারলে তো আমার ভালো কথা, আপনি কোনো উপায় দিলেন, আমি চাই না। ওই উত্তরটা দিয়েছি আমি, এই উত্তরটা ভোক্তারে তেল পাবে না আমরা বলি নাই। আমরা বলছি যে ক্রাইসিসটা হয়েছে এ বিষয়ে তদন্ত করব, আর যে তেলগুলো এখন আছে সাপ্লাই নেয় এগুলো অবশ্যই পাবে না। এই যে বাজার যে নিয়ন্ত্রণ আসছে না, এটা কি ভোক্তা অধিদপ্তরের দুর্বলতা কি মনে হচ্ছে? যে ভোক্তা অধিকারের দুর্বলতা কিনা, এই যে বাজার নিয়ন্ত্রণ আনতে পারছেন না? তেলের যে বাজারটা নিয়ন্ত্রণ, না বাজার যেই আপনি দেখছেন, বাজার বলতে বৃহৎ বাজারতে 101টা পণ্য আছে। আপনি দেখছেন শুধু সোয়াবিন তেল নিয়ে ক্রাইসিস, অন্য সকল পণ্য কম দামে আপনাদের সম্মুখে পড়েছে। তাহলে বাজার নিয়ন্ত্রণে যায় বলতে যেটা জেনারেলি বুঝেন, এটার সাথে আমি একমত। এখন কিন্তু লেবুর বাজার অস্থিরতা, লেবু এক লেবুর দাম 80 টাকা, এগুলো আসলে কেন এগুলো এখন 80 টাকা, অথচ সিজন এখনো চলছে। হ্যাঁ, একটা শেষ প্রশ্ন করেন, সমান প্রশ্ন। ভাই আমাদের প্রশ্নের উত্তর দেন, আপনাকে বলে আপনি শুনেন। হ্যাঁ, আপনি টেলিভিশনে বলেন। আমাদের ডিজির মধ্যে এখনো কিন্তু সবজির বাজারে লেবু, বেগুন এই সমস্ত জিনিসের দাম বাড়া। আমরা মাথায় রাখি, আবার শুনছি, সেটা হলো যে সবজিটা একটা মৌসুমী পণ্য। 12 মাসে সবজি ফলে না, 12 মাসে যেহেতু ফলে না, সবজির একটা অফ সিজন আছে, পিক সিজন আছে এবং একটা মিন সিজন আছে। এই মুহূর্তে আমরা যতটুকু দেখেছি এটা হলো যে ফেব্রুয়ারি মাস, এই গ্রীষ্মে লিমিটেড সবজি পাওয়া যায়, যেহেতু চাহিদার তুলনায় সরবরাহ কম, এটা বাজার নিয়ন্ত্রণে বাস্তবতা একটা কাজ করে। অভাব নেই, সরবরাহে কোনো ঘাটতি নেই, সরবরাহে কোনো ধরনের আপনি কোনো বাজারে গেলে পণ্য পাবেন না এরকম নেই। না, এটা আমি বলছি, দাম আমরা নিয়ন্ত্রণ করতে পারি। হ্যাঁ, পণ্যের দাম। আচ্ছা, একটু কাইন্ডলি আপনার টমেটোর কেজি কত এখন? 40 টাকা, 20 টাকা, আর 20 এবং 40-এর মাঝে 30 বলি। টমেটো পিক সিজনে যখন আমরা বলি তখন কততে খাই আমরা? 120-40 যায়। তাহলে টমেটোর দাম ঠিক আছে। আলুর দাম, ফুলকপির দাম কত এখন? একটা 60 টাকা। 5 দিন আগে আমি আজকের কথা 5 দিন আগে যে বেগুন 50 টাকা ছিল, 5 দিন পরে এমন কি সরবরাহ ঘাটতি হলো যে এখন এটা পাইকারি পর্যায়ে? এটা আমি এই কথা দিতে পারবো না, এটা দিতে পারবো। আমি যেটা বলছি, এই যে ফুলকপি কত পিস এখন? 60 টাকা 50 টাকা। আমি বলি এখন কত? আমি রমজান পণ্য বলি নাই। পণ্যের দাম যেভাবে আপনারা বলছেন, কিছু পণ্য এরপরে অ্যাভেলেবেল আছে, যেটা বলছেন অ্যাভেলেবেল আছে। রমজানের পণ্যের কথা বলছি, মৌসুমী পণ্য তো এক জিনিস, রমজানের পণ্য এক জিনিস। রমজানের, আচ্ছা আমি বললাম যেগুলো আছে, যেগুলো সরবরাহ কম আছে, সেগুলোর যৌক্তিকভাবে কিছু দাম বাড়ে, এটা বাজারের নিয়ম। হ্যাঁ, এটাই হলো কথা। আর উনি যেটা বলছেন ওইটা হয়তো জানেন না, ফুলকপি দিয়ে মানুষ বড়া বানায়, ফুলকপি দিয়ে মানুষ কি বলে এটা ইফতারে পাকুড়া বানায়, ইত্যাদি বানায়। ফলে উনি যেটা বলছেন এটার সাথে একমত। If you enjoyed the video, make sure to leave a like and subscribe the channel.